আই ফাজিল, যাও নাই তুমি? হুম, আজ শুক্রবার নয়, সময় ফুল বানানোর জন্য তোমাকে আমার তরফ থেকে এই ফুলটা দিলাম। কথাটা শেষ করতেই অয়ন অধরার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে এক করে নিল। অধরা বেশ বোকা হয়ে যায় অয়নের কাছে। অয়ন অধরার সারা শরীরে নিজের ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে থাকে। এক অদ্ভুত নিঃশ্বাস জেগে উঠেছে অয়নের। অয়ন নিজের মধ্যে নেই। অধরার শরীর থেকে বেরিয়ে আসা মিষ্টি সুগন্ধটা অয়নকে সাগর করে দিচ্ছে। অয়নের আদর পেতেই অধরাও নিজের মধ্যে আর থাকতে পারল না। অধরাও অয়নের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। অয়নের প্রত্যেকটা ভালোবাসার স্পর্শে অধরা রেসপন্স করছে। দুজন একে অপরের মাঝে হারিয়ে গেছে। সকাল সকাল তাদের মাঝে ভালোবাসা আদর উকি দিল। দুটি দেহ মেতে উঠল ভালোবাসার রঙে। আদর শেষ করতে করতে বেঁচে গেল বেলা 12টা। অয়ন অধরাকে নিজের বুকে নিয়ে নিশ্চুপ হয়ে আছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলতে লাগলো, আচ্ছা অয়ন, আমি যদি মরে যাই তবে কি তুমি এমন করে অন্য কাউকে আমার জায়গাটা দিয়ে দিবে? এটা আছে তুমি থাকবে এখানে, আর দ্বিতীয় কেউ বসবাস করার মতো সুযোগ আর হবে না। মানে আমি মরে গেলে কি তুমি আবার বিয়ে করবে না? আমি আমার অধরার মতো দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারবো, আর যখন দ্বিতীয় কাউকে আমি ভালোবাসতে পারবো না, তখন আর কি প্রয়োজন হবে দ্বিতীয় বিয়ে করার? হ্যাঁ জানি, সবাই একই কথা বলে, তবে দিন শেষে যখন বউ মারা যায় তখন ঠিক আরেকটা বিয়ে করে নেয়। ছেলেদের মনে ভালোবাসা কম থাকে। ওরে তাই নাকি? আচ্ছা বলো তো জান, তোমার অয়ন তোমায় কি সবার মতো ভালোবাসে, নাকি সবার থেকে বেশি ভালোবাসে? সবার সাথে কি আর আমার অয়নের তুলনা হয়? সে তো সেরাদের মাঝে সেরা, শুধুমাত্র একটু দুষ্টু, এই আর কি, বাকি সব ঠিক আছে। আমি আমার রোমান্টিক বউয়ের সাথে রোমান্টিক ভালোবাসার যুদ্ধ করবো না তো কার সাথে করব বলো? তার উপর আবার আমার বউটা আমার সিনিয়র, তাকে ভালোবাসে কি আমি এক বিন্দু কেপটেমি করতে পারি? ফাজিল, আমায় আবারও তুমি সিনিয়র বললে? তোমার সাথে আরি। ওরে আমার কলেজা, রাগ করেছ? রাগ করে না কলেজা, আমি আর তোমায় আপু বলবো না, জাস্ট বউ বলবো। বউ এবার ঠিক আছে? এখন ওঠো, দুপুরের খাবার কি খাবে না নাকি? এই কেমন বর হয়েছে আমার, সারাদিন আমার কাছে আদর আদর চাইতে থাকে, একটুও লজ্জা নাই, তার উপর অনিয়ম। এই ভালো কথা বলেছ, চলো না আজ তুমি আমি দুজনে মিলে একটু একান্তে শাওয়ার নেই একসাথে। কি? একদম না, আমি একা শাওয়ার নিব, আমি তোমার সাথে শাওয়ার নিব না। কেন? আমার সাথে শাওয়ার নিলে কি হবে? কিচ্ছু হবে না, তবে নেওয়া যাবে না, মানে যাবে না। উফ, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আসো, তারপর আমি যাব। অয়নের কথা শেষ হতেই অধরা শাওয়ার নিতে চলে যায়। অয়নের ইচ্ছে ছিল অধরার সাথে একসাথে শাওয়ার নিবে, কিন্তু অধরা তো অয়নের কথায় একদম রাজি নয়। তাই অয়ন খানিকটা বাধ্য হয়ে অধরাকে একা যেতে দিল। শাওয়ার শেষে দুজন একসাথে লাঞ্চ করে নিল। সকাল হতেই অয়ন ফ্রেশ হয়ে নিল। একটু পরেই তাকে অফিসে রেখে যাবে। ওইদিকে অধরাও রান্না করছে। অয়নের জন্য টিফিন দিতে হবে তো। অধরা রান্না করছে। অয়ন ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলের সামনে এসে দেখতে পেল অধরার রান্না এখনো হয়নি। অয়ন রান্নাঘরের দিকে এগিয়ে যেতেই দেখতে পেল অধরা রান্না করছে। অধরাকে রান্না করতে দেখে অয়নের মনের মধ্যে দুষ্টুমি ভর করলো। অয়ন পা টিপে টিপে রান্নাঘরে প্রবেশ করলো আর পেছন থেকে অধরাকে জড়িয়ে ধরলো। অয়নের এমন আচমকা স্পর্শে অধরা একটু চমকে যায়। অয়ন অধরার উন্মুক্ত পিঠের উপর নিচে ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল, এখন আবার জ্বালাতে চলে এসেছো? যাও খাবার টেবিলে, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ইচ্ছা করছে না তো আজ অফিস যেতে, কি করব বলো? ইচ্ছে করছে না মানে? কি হয়েছে? শরীর ঠিক আছে তো? শরীর তো ঠিক আছে, তবে মনটা ঠিক নেই জানো। ইচ্ছা করে না আমার সোনার সিনিয়র বউকে বাড়ি রেখে যেতে। ফাজলামির আর জায়গা পাও না তাই না? চুপচাপ এখান থেকে কেটে পড়ো, তা না হলে আমি এক্ষুনি তোমার এই ফাজলামির ভূত মাথা থেকে ঝেড়ে নামাবো। চেষ্টা করে দেখতে পারো, এই ভূত তো কোনোভাবেই নামবে না, আরো কয়েকগুণ বাড়বে। অয়ন, আমি কিন্তু রেগে যাচ্ছি। তুমি এখন আমায় কাজ করতে দিবে নাকি আমি রুমে চলে আসবো? ওরে আমার সিনিয়র বউটা একটু আদর ভালোবাসা বোঝে না, সারাদিন শুধু ঝাড়ি মারবে। যাচ্ছি আমি, কোথাও যেতে হবে না তোমায়। অয়ন খানিকটা অভিমান করে রান্নাঘর থেকে খাবার টেবিলের দিকে চলে এলো। অয়নের এমন ছেলে মানুষই দেখে অধরা মুচকি মুচকি হাসছে। এমন একটা স্বামী অধরা পেয়েছে যে কিনা অধরা ছাড়া আর কিছুই যেন বুঝতে চায় না।
অধরা নাস্তা দিতে অয়ন একদম ভালো ছেলের মতো নাস্তা খেয়ে টিফিন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিল। অধরা দুম করে অয়নের পথ আটকে দাঁড়ালো। অয়ন অধরাকে উদ্দেশ্য করে একটু অভিমানী কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? পথ আটকে দাঁড়ালে কেন? তুমি হয়তো কিছু একটা ভুলে যাচ্ছ। না না, আমি কিছু ভুলে যাচ্ছি না। আমার তো সব মনে আছে, কিন্তু আমি আজ কোনো মুডে নেই। কি তোমার মুডের মধ্যে আবার কি হয়েছে? মুড খারাপ হলো কেমন করে? নিজে মুড অফ করে দিয়ে বলছো অফ হলো কেমন করে? কি উত্তর দেবো আমি? কিচ্ছু উত্তর দিতে হবে না। এমন মুড অফ করে অফিসে যাবে তুমি? কাজ করতে পারবে তো? উফ, সেটা হতে পারবো না, তবে আমি কাজ করার চেষ্টা করব। আমার আদরের দুষ্টুমিতে তোমার তো অ্যালার্জি হয়, তাই সবকিছু একদম বন্ধ। ওরে আমার ফাজিল বরটা দেখি রাগও করেছে। এত রাগ কোথায় থাকে শুনি? এদিকে আসো, তোমার রাগ কমিয়ে দিচ্ছি। অধরা কথাটা শেষ করতেই অয়নের মুখোমুখি হয়ে দাঁড়ালো। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করেও আবার নিজের চোখ নামিয়ে নিল। অধরা অয়নের মুখোমুখি দাঁড়িয়ে অয়নের চোখে চোখ রেখে নিজের পা জোড়া খানিকটা উঁচু করে অয়নের ঠোঁটজোড়ার সাথে নিচের ঠোঁটজোড়া ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অধরা হাইটে একটু শর্ট, তাই অয়নের ঠোঁটজোড়া কোনোভাবেই নিজের ঠোঁটজোড়া দিয়ে স্পর্শ করতে পারছে না সে। অয়ন অধরার সমস্যা বুঝতে পেরে আলতো করে অধরার কোমর স্পর্শ করলো। নিজের দুই হাত দিয়ে অধরার কোমর জড়িয়ে ধরে অধরাকে একটু উঁচু করে দিল অয়ন। অয়ন অধরাকে উঁচু করে দিতেই অধরা দুম করে অয়নের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। অয়ন ও অধরার ঠোঁটের পরশ পেতেই নিজের রাগ অভিমানকে হারিয়ে ফেলল। দুজন দুজনের ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিতে ব্যস্ত হয়ে পড়ল। কিছু সময় চুমু খাওয়ার পর অয়ন অধরার ঠোঁট ছেড়ে দিল, কারণ অফিসে লেট হয়ে যাচ্ছে সে। অয়ন অধরার থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে আসে। অধরাও হাসি মুখে নিজের প্রিয়জনকে বিদায় জানালো। প্রিয়জনকে কিস করার মানে সারা দিনকার জন্য রিচার্জ, যেটা সকলের একান্ত প্রয়োজন। অয়ন অফিসে চলে এসে গেট দিয়ে অফিসে প্রবেশ করার সময় আচমকা অয়নের সামনে নিধি চলে এলো। নিধি হলো অয়নের কলিগ। অয়ন নিধিকে আগে থেকেই একটু এড়িয়ে চলে, কিন্তু আজ নিধি আচমকা অয়নের সামনে চলে আসায় অয়ন তাল সামলাতে পারল না। অপ্রত্যাশিতভাবে নিধির সাথে অয়নের ধাক্কা লেগে যায়। অয়নের সাথে ধাক্কা খেয়ে নিধি পড়ে যেতে নিল। নিধিকে সেভ করার জন্য অয়ন নিধির হাত ধরে ফেলল। নিধি তাল সামলে উঠে দাঁড়িয়ে অয়নের দিকে দৃষ্টিপাত করে মুচকি হেসে বলে উঠল, মিস্টার অয়ন আহমেদ, আমি বুঝি না রোজ রোজ সকালে আপনার সাথে আমার কেন দেখা হয়? অপ্রত্যাশিতভাবে হয়ে যায় আর কি। আমার তো মনে হয় এসব অপ্রত্যাশিতভাবে হচ্ছে না, বরং উপরওয়ালা চাইছে বলেই হচ্ছে। কি জানি। আপনি কি জানেন, সকাল সকাল আপনার সাথে দেখা হলে আমার সারাটা দিন ভীষণ ভালো যায়। কি করে জানবো? আপনি তো কখনো আমি বলেননি যে আমার সাথে দেখা হলে আপনার দিন ভালো কাটে। তাও তো কথা। আচ্ছা, আপনার দিন কাকে দেখলে ভালো যায়? অবশ্যই আমার স্ত্রীকে দেখলে। তাকে একটি পলক দেখার পর আমার সারাদিন ভীষণ ভালো কাটে। সারাদিনের জন্য আমি রিচার্জ হয়ে যাই। ও জি, আপনি পথটা ছাড়লে আমি অফিস যেতে পারি। হ্যাঁ, এই নিন, যান অফিসে। অয়ন বুঝতে পারল নিধি অয়নের কথায় খুশি হতে পারেনি, আর পারবেই বা কেমন করে। অফিসের মধ্যে এত ছেলে থাকার পর এই মেয়েটা অয়নের পিছনে পড়ে আছে। বিয়ে করার পরেও অয়নের পিছু ছাড়ছে না। কি একটা মেয়ে! অয়ন এমন হ্যাংলা মেয়ে নিজের জীবনেও দেখেনি। কতবার অয়ন সরাসরি বলেছে যে তার সামনে যেন নিধি না আসে, তবুও নিধি অয়নের সামনে আসবেই আসবে। অয়ন অফিসে এসে সোজা নিচের কেবিনে চলে যায়। কেবিনে এসে অয়ন কিছু ফাইল চেক করছে, ঠিক এমন সময় হেড অফিস থেকে কল চলে আসলো। অয়নকে বস কল করেছে। আজ একটা ভিআইপি হোটেলে মিটিং ডাকা হয়েছে। অয়ন আর নিধির তত্ত্বাবধানে এই মিটিং পরিচালিত হবে। নিধির কথাটা শুনে অয়নের মুডটাই নষ্ট হয়ে গেল। অফিসে এত ভালো ভালো লোক থাকার পরেও সেই নিধিকেই ডাকবে বস, যাকে অয়নের পছন্দ নয়। লাঞ্চের পর অয়ন অধরার সাথে একটু আধটু কথা বলে নিধিকে নিয়ে চলে যায় মিটিং প্লেসে। অয়ন গাড়িতে বসেছে আর নিধি ঠিক অয়নের পাশের সিটে। গাড়ি স্টার্ট হতেই নিধি ইচ্ছে করে বারবার অয়নের গায়ের উপর পড়ছে।
অয়ন যতটা সম্ভব নিধির থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুক না কেন, নিধি ইচ্ছে করেই অয়নের সাথে প্রায় লেপ্টে যাচ্ছে। অয়ন খানিকটা বাধ্য হয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো,